বিদ্রোহী কবির ভাষায় বলতে হয়, অন্যায়ের রণে যারা যত ডরো তারা তত বড় জাতি, সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। অবশেষে সফলতা পাওয়া গেছে। কিসের সফলতা? পশ্চিম অমরপুরের মাঠে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির আন্দোলনের যে ফল, সেই কাজে বাধা দেওয়ার যে পরিকল্পনা, সেটি কিন্তু সফল হয়েছে। এবং গত রবিবারই তারা ঠিক কলেজ গেটের মুখে একটি ব্যারিকেড করে কাজ বন্ধ করে দিয়েছেন। আজ মাননীয় আরপিএফের কর্তারা তারা এসেছিলেন, পরিদর্শন করে গেছেন এবং আগামীকাল সেখানে মাননীয় উচ্চ পদস্থ অধিকর্তারা আসবেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু এর মাঝে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে গোঘাট স্টেশনে কাজ চলছে। দেখুন, এখানে কামারপুকুর স্টেশনে কাজ চলছে। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোই পাবেন যে যেখানে কাজ চলছে, অর্থাৎ অগ্রগতি হচ্ছে, কাজ করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে। নেগেটিভ খবর আমি প্রচার করতে পছন্দ করি না, কেননা দীর্ঘ 25 বছর ধরে এই রেল প্রজেক্টটি আটকে আছে, বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে এবং তার সমাধান করে একটা মোটামুটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল রেল, তার কাজ করছিল। কিন্তু সেখানে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির তরফ থেকে এই কাজে বাধাদান করা হয় এবং গোঘাট স্টেশনে যে কাজ করা হয় সেই নিয়ে আমি যে পোস্টটি করেছিলাম, সেই পোস্টটির উত্তরে মাননীয় আশিস ব্যানার্জি মহাশয়, তিনি কোথাকার বাসিন্দা জানি না, আমাকে অনেক উড়ো ফোন অনেক সময় এসেছে আমার কাছে, সেগুলি এসেছে। কিন্তু এইটি ফেসবুকে আমাকে মাননীয় আশিস বাবু তিনি লিখেছেন, আপনি অমরপুর মাঠের ভিডিও করুন, আপনি নিজেকে বড় ব্লগার ভাবেন, আপনার ভিডিও কটা লোক দেখে, আপনি কত রোজগার করেন এই ভিডিও করে। অনেক ধন্যবাদ আশিসবাবু। আমি খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলংস করি এবং আমার মাসিক রোজগার খুবই কম, সেই জন্য আমি সবসময় যে ঠিক জায়গায় হয়তো হাজির হতে পারি না। আমার তত হ্যান্ডসও নেই যে যাদের মাধ্যমে আমি সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করব। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজে যাই, যতটুকু সময় পাই, আমার সংসার আছে, সংসার বাঁচিয়ে যতটুকু সময় পাই সেই সময়টা আমি ব্যবহার করি যে রেলের যে উন্নতি হচ্ছে, পশ্চিম ভারতের সঙ্গে পূর্ব ভারতের যে সংযোগ স্থাপন হবে এবং এই কামারপুকুর স্টেশন যে একদিন সিআরএস হবে এবং সেটি জুলাই মাসের মধ্যে হবে, সেই সমস্ত বিষয়গুলি যতটুকু পারি সংগ্রহ করি এবং সেইগুলি আমি পরিবেশন করার চেষ্টা করি। নেগেটিভ খবর করা আমার ধর্মে সয় না, আমি করতে পারি না, তবুও মাঝে মাঝে দেখাই, যেটি না দেখালেই নয় সেইটুকু। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিস ব্যানার্জি বাবু, আপনি যে এই ধরনের মন্তব্য করেছেন এই জন্য। আর তার উত্তরে আমি কি লিখেছি মাননীয় দর্শক আপনারা দেখুন। যদি সেই উত্তরে আপনারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় আশিস ব্যানার্জি মহাশয়, আপনার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন। তবে সঠিক কথা আপনি বলেছেন, আমি এই ভিডিও করে সেই অর্থে কোনো রোজগারই করতে পারি না এবং আমার মনিটাইজেশনও হয়নি। কাজে অর্থ রোজগারের কোনো প্রশ্নই আসে না এবং অর্থ রোজগারকে কেন্দ্র করে এই ভিডিওগুলি আমি বানাই না। আমি এই ভিডিওগুলি আমার ভালোবাসা, আমার একান্ত ভালোবাসার তরফ থেকে আমি বানাই, একান্ত ঐকান্তিক ইচ্ছা থেকে আমি বানাই। সেখানে কোনো টাকা পয়সার প্রশ্ন আসেই না। সাধারণ মানুষকে একটা অ্যাওয়ার করার চেষ্টা করি, যার বেশি দিন দূরে নেই, যেদিন পশ্চিম ভারতের সঙ্গে পূর্ব ভারতের সংযোগ স্থাপিত হবে। তো এইবার কাজ এখনও চলছে এই গোঘাট স্টেশনের পরবর্তীতে, সেই ভিডিওটি আপনাদের সামনে আমরা রাখছি এবং তার সঙ্গে আমি যে উত্তরটি দিয়েছি সেটিও রাখছি এবং অবশ্যই পশ্চিম অমরপুরের ভিডিও করব, কথা দিয়েছি এবং সেই অনুযায়ী নিশ্চয়ই করব এবং আপনাদের এই মহান আন্দোলনের সাক্ষী নিশ্চয়ই হবার আমার ইচ্ছা রইল এবং আমি সময় পেলে নিশ্চয়ই যাব এবং সেখানকার ভিডিও আপলোড করব। কিভাবে আপনারা কতটা যোগ্যতার সঙ্গে এই কাজ বন্ধ করে দিয়েছেন সেটা নিশ্চয়ই দেখাবো এবং এটা সাধারণ মানুষের দেখার প্রয়োজনও আছে যে কত যোগ্য হলে একটা জায়গার একটা যে কাজ চলছে সেই কাজটিকে বন্ধ করে দেওয়া যায়। এটি কিন্তু খুব একটা কম কথা নয়, এটি একটি বিরাট ব্যাপার এবং এই যোগ্যতার সঙ্গে যে এই কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনারা এইভাবে এগিয়ে আসুন যাতে এইদিকে রেলের চাকা বন্ধ হয়ে যায় এবং যাতে বাসে করেই মানুষজন যাতায়াত করতে পারেন এবং বেশি ভাড়া গুনেও, এবং আপনার যে আগামী প্রজন্ম তারা আপনাকে ঠিক কতখানি ক্ষমা করবে এবং আজ থেকে 20 বছর বা 30 বছর পর আপনাদেরকে কতটি মাথায় তুলে তারা প্রশংসায় ভরিয়ে দেবে
দেবে সেটি জানার ইচ্ছা রইল। এবং আমি অমরপুরের মাঠে নিশ্চয়ই যাব। কটু কথা, কটুক্তি এবং তিরস্কার, লাঞ্ছনা যাই হোক আমি যাব। তো বর্তমানে আমি আছি দেখুন একদম সেই পশ্চিম অমরপুরের মাঠের আগে যে জায়গাটিতে কাজ হচ্ছে, এবং আপনারা দেখছেন যে আজকের ছবি এটি। এখানে জল জমে গেছে, তা সত্ত্বেও কিন্তু যে গার্ডার ব্রিজ, সেই যে বক্স ব্রিজ, সেই বক্স ব্রিজগুলি ঢালাই করা হয়েছে। এবং ঠিক মাতৃধাম আশ্রম যে আবাসস্থল তার পিছনে এখানে কাজ হচ্ছে। এবং দেখুন এই জল জমে গেছে। কালবৈশাখীর কথা বলেছিলাম, এবং কালবৈশাখীতে অনেকে হয়তো ভেবেছিলেন যে না এগুলো ফালতু কথা। আমরা জানি, আমরা গ্রামে থাকি, যে কালবৈশাখীর সময় একটু আধটু বৃষ্টি হলেও কিন্তু জল জমে যায় এবং সেই সময় মাটির একটা অভাব দেখা দেবে। এবং জ্যৈষ্ঠীর পরই হচ্ছে আষাঢ় মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 3টি মাস পর পর কিন্তু এতে বৃষ্টি হতেই থাকবে এবং এইভাবে কাজ বন্ধ হবে। সেই জন্য যত দ্রুত সম্ভব কন্ট্রাক্টররাও চাইছিলেন যে মাটি ফেলে এই জায়গাটিকে পূর্ণ করে ফেলা। এবং আপনাদের অবগতির জন্য জানাই যে এখানে মোট 21টি ব্রিজ দেওয়া হয়েছে, রেলের তরফ থেকে 21টি ব্রিজ দেওয়া হয়েছে। তার মধ্যে 11টি হচ্ছে ছোট ব্রিজ, অর্থাৎ এই যে বক্স ব্রিজগুলি আমরা দেখাচ্ছি এই ধরনের বক্স ব্রিজ, যেটি হলদি মোড় থেকে সাতবেরিয়া যে মোড় তার মধ্যে আছে, এই ধরনের ছোট ছোট বক্স ব্রিজ, যার মাধ্যমে একদিকের জল অন্যদিকে নিকাশ হয়ে যাবে। এবং মোট 10টি বড় ব্রিজ দেওয়া আছে, প্রায় 60 কোটি টাকা মূল্যের যে বাজেট বরাদ্দ, সেরকম বড় বড় ব্রিজ, যেমন আপনারা বললে বুঝতে পারবেন, যেমন আরামবাগ নদীর ওপর যে ব্রিজ দেওয়া আছে তার যে ডিস্টেন্স, সেই ধরনের বড় ব্রিজ কিন্তু দেওয়া আছে, যার পাইলিং হয়েছে। এবং ঠিক এর আগে আমরা গিয়ে দেখানোর চেষ্টা করব, তোর পাইলিং ক্যাপ হয়েছে এবং সেটির কাজ শুরু হবে। তো এই কাজগুলি হবে। এবং মোট 21টি ব্রিজ দেওয়ার পরও আরও ব্রিজের দাবি করেছেন, করতেই পারেন, কেননা আমরা সেখানে বাস করি না। যারা বাস করেন তাদের নিশ্চয়ই সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধান নিশ্চয়ই করা প্রয়োজন, এবং সেই মতো নিশ্চয়ই তারা তাদের দাবি দেওয়া চাইতে পারেন। তো দাবি দেওয়া চাওয়ার নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট পন্থা থাকবে, এবং এটাই তারা মনে করেছেন তাদের নির্দিষ্ট পন্থা, এবং কাজ করে দিয়েছেন। অর্থাৎ ঠিক রেলের যে কাজ হচ্ছিল সেটিকে তারা বন্ধ করে দিয়েছেন। যদিও আজ আরপিএফ এসে পরিদর্শন করে গেছে, এবং আগামীকাল বা আগামী দিনে নতুন করে সমস্ত উচ্চ পর্যায়ের কর্তারা আসবেন এবং তারা একটা সুনির্দিষ্ট সমাধান সূত্র বার করবেন। তো সেটি নিশ্চয়ই বার করবেন এবং যা হবে সেটি দেখা যাবে। তো একজন ব্লগার হিসেবে, একজন ইউটিউবার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে কি কাজ হচ্ছে সেটি তুলে দেখানো, কোথায় কাজ বন্ধ হলো সেটির খবর যেমন পরিবেশন করা প্রয়োজন, তেমন কি কাজ হচ্ছে এবং কত দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, এবং 2025 সালে যেই কাজটি সম্পূর্ণ হবে কিনা সেগুলি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তুলে দেখানো আমাদের কাজ। এবং সেই কাজটি আমি করার চেষ্টা করি। এবং মাননীয় আশিস বাবুকে আন্তরিকভাবে এই কারণেই ধন্যবাদ জানাই যে উনি ঠিক জায়গায় প্রশ্নটি করেছেন যে আপনার ভিডিও কতজন লোক দেখে। না আশিস বাবু, আমার ভিডিও খুব বেশি লোক দেখে না, এবং যারা দেখে কিছু একটা শ্রেণীর মানুষ, যারা রেলপ্রেমী মানুষ, যারা চান যে রেলটা হোক, তারা হয়তো দেখেন। এবং আমি আশা করি আপনিও রেলপ্রেমী মানুষ, সেই জন্য আপনিও কিন্তু আমার ভিডিওটি দেখেছেন এবং দয়া করে আপনার মূল্যবান মন্তব্যটি করেছেন। সেই জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেখুন এই মুহূর্তে কিন্তু এইখানে যে বক্স ব্রিজগুলি হচ্ছে সেই বক্স ব্রিজের কাজ চলছে, এবং এইটা এখনও ঢালাই হয়নি। মাটি ফেলার কাজ যেমন চলছে তেমন বক্স ব্রিজের ঢালাইয়ের কাজও চলছে, এবং এখানে জল জমে গেছে, এটি দেখতে পাচ্ছেন, এটি একদম বৃষ্টির জলে জায়গাটি ভরেছে। তো এখন আমি কতগুলি প্রশ্ন রাখবো দর্শক বন্ধু আপনাদের সামনেও, এবং প্রত্যেকেই আশা করি সেই প্রশ্নগুলোর একটা যথাযোগ্য গ্রহণযোগ্যতা আছে বলে মনে করছি, তাই আমি প্রশ্নগুলি রাখছি। 1 নম্বর প্রশ্ন, রেল এই অবস্থাতে আর কোনো কাজ করলো না, রেল তার কাজ বন্ধ করে দিল। 2 নম্বর প্রশ্ন, তাহলে এই যে জায়গায় জল জমে এবং পশ্চিম অমরপুরের মাঠ যে ডুবে যায় প্রতি বছর, এই যে ঘটনাটা ঘটে, এর সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে, আর কোনো জল এখানে এসে জমা হবে না এবং পশ্চিম অমরপুর আর ডুববে না। দ্বিতীয় প্রশ্ন, যদি তা না হয় তাহলে সঠিক জায়গাটি কোথায়? রেল 21টি ব্রিজ দেওয়ার পরও যদি এটি প্লাবিত হয়
তাহলে সঠিক জায়গাটি আমাদের ক্ষুদ্র যে বুদ্ধি তাতে বলে যে ইরিগেশন দপ্তরে অ্যাপ্লিকেশন করা উচিত ছিল। ইরিগেশন দপ্তর নতুন করে কোনো ড্রেন খনন করে যদি এই জল নিকাশির ব্যবস্থা করতো বা এখনও করে, তাহলে পশ্চিম অমরপুর যে প্লাবিত হয়ে যায়, তাদের যে ফসলের ক্ষতি হয়, সেগুলি থেকে একটা রেহাই পাওয়ার ব্যবস্থা ছিল এবং সেটি সঠিক জায়গা ছিল বলে আমাদের মনে হয়। রেলের কাজ বন্ধ করে দিয়ে এই সমস্যার সমাধান কি হবে? যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই ভালো। একজন গ্রামবাসী হিসেবে, একজন সেখানকার স্থানীয় বাসিন্দা যদি আমি থাকতাম, সেই হিসেবে নিশ্চয়ই আমার সেই স্বপ্ন পূর্ণ হতো যে আমরা বন্যা থেকে পরিত্রাণ পেয়ে গেলাম এই রেল লাইনটি বন্ধ করে দিয়ে। তো প্রিয় দর্শক বন্ধু এবং যারা ভিডিওটি দেখছেন, প্রত্যেকের কাছে আমি সেই আবেদন রাখলাম যে আমার আজকের ভিডিওটি করার প্রয়োজনীয়তা কতটি ছিল এবং এই ধরনের ভিডিও আমি করি না, এর ফলে কীরকম প্রভাব পড়বে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। এবং পরবর্তীতে আগেও আমাকে পশ্চিম অমরপুর মাঠে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং পরবর্তীতে আরও বেশি বাধার সম্মুখীন হব জেনেও আমি এই ভিডিওটি পোস্ট করলাম। যে যত ভণ্ড ধরিবাজ আজ, সেই তত বলবান, নীতি নব জোড়া গড়িয়া বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান। শুভরাত্রি।